তুমি যদি টাকা না দিতে পারো তাইলে তোমার কাছ থেকে আমি একটু সুখ নিব, তুমি কি রাজি আছো? তো আমি তখন রেগে গিয়ে বললাম, এটা আপনি কেমন ধরনের কথা বলছেন? আপনি আমার কাছে টাকা পাবেন বলে এরকম একটা খারাপ মন্তব্য নিয়ে আপনি আমার বাড়িতে আসতে পারেন না। আসসালামু আলাইকুম, আমি কুয়াশা বলতেছি। আমার বাসা গাজীপুর। তো আমার জীবনের কিছু বাস্তব ঘটনা আপনাদের কাছে শেয়ার করতে আসছি। আমার নতুন বিয়ে হয়েছে, আমার স্বামী আর আমি। আমার স্বামীটা অনেক গরিব, তো আমাদের দিন অনেক কষ্টেই কাটে। তো যাই হোক, এরকম স্বামী সংসার এরকম অভাব অনাচার হয়। তো এরকম ভাবে কষ্ট করে আমরা সংসারটা চালাই। আমার স্বামী একটা চাকরি করত, তো চাকরিটা চলে যাওয়ার পরে আমাদের সংসারটা চলেই না। তো আমাদের গ্রামের একটা মাতব্বর আছে, ওনার কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে এসে আমরা চলি। তো এরকম ভাবে দুই একদিন ওনার কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে আমরা চলেছি। উনি আমাদের কাছে টাকা পাবে, অনেকগুলা টাকা। তো চলতে পারি না, এরকম ধার করে করে আমরা সংসারটা চালাচ্ছি। তো একদিন উনি আসে, মানে যে সময় নিছিলাম সেই সময় পার হয়ে গেছিল। এই জন্য উনি মাতবার আমার বাসায় আসে, আসার পরে টাকার জন্য আমাকে চাপ দেয়। আমি ওনাকে বলছি যে আমাকে আর দু একদিন সময় দেন, আপনার টাকা আমি পরিশোধ করে দিব। তো উনি চলে যায়। তো আমি টাকাটা অনেক জায়গায় চেষ্টা করেছি ম্যানেজ করার জন্য, তো আমি কোথাও টাকাটা ম্যানেজ করতে পারিনি। 2 দিন পরে আবার আসে উনি টাকার জন্য, তো আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। তো ওনাকে আমি বলছি, উনি আমারে ধমক দেয়। আর ওনার কাছ থেকে আমি আরো কয়েকদিন সময় চাইলাম। আমি ওনাকে বললাম যে আমি টাকা তো আমি ম্যানেজ করতে পারিনি, আমাকে আরো কয়েকদিন সময় দেন। তো উনি আমাকে তখন বলল যে আমি জানি তুই টাকা দিতে পারবি না, তো তোকে একটা কথা বলি বা তোকে একটা প্রস্তাব দিই, তুই এই প্রস্তাবে রাজি হয়ে যা, তাইলে তোর আর একটা টাকা পয়সাও দেয়া লাগবে না। তো আমি মাতব্বরকে বললাম যে কি প্রস্তাব বলেন। তো উনি আমাকে তখন বলল যে তুমি যদি টাকা না দিতে পারো তাইলে তোমার কাছ থেকে আমি একটু সুখ নিব, তুমি কি রাজি আছো? তো আমি তখন রেগে গিয়ে বললাম, এটা আপনি কেমন ধরনের কথা বলছেন? আপনি আমার কাছে টাকা পাবেন বলে এরকম একটা খারাপ মন্তব্য নিয়ে আপনি আমার বাড়িতে আসতে পারেন না। তখন উনি কয় যে রাজি হয়ে যাও, নাইলে তুমি তো টাকা দিতে পারবে না। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার বাসা থেকে চলে যান, আপনার টাকা আমি 2-1 দিনের ভিতরেই ম্যানেজ করে দিয়ে দিব। আপনি এত নোংরা আমি জানতাম না। পরে উনি ওখান থেকে রাগারাগি করে চলে যায়, বা আমি ওনার সঙ্গে অনেক রাগারাগি করি। পরপর কয়েকদিন পরে উনি আবার আসে লোকজন নিয়ে, এসে আবার টাকার কথা বলে। তো আমি তখনও সেই মুহূর্তে আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই। তো উনি আমাকে আবারও একই প্রশ্ন করে
যে আমি যেটা বলেছি ওই কথাই তুমি রাজি হয়ে যাও। আর উনি লোকজন নিয়ে আসে আমার বাড়িতে, এসে আবার টাকার কথা বলে। তো ওনার কাছ থেকে আমি আবারও কয়েকদিন সময় নিই। একদিন পরে আমার স্বামীকে আমি বাজারে পাঠালাম। তার কিছুক্ষণ পরে দেখি উনি আবার আসছে। আসার পরে আমাকে বলে যে তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, তাহলে তোমার আর এত কষ্ট করে টাকা ম্যানেজ করা লাগবে না। আর এখন তো তোমার স্বামীও বাড়িতে নেই। আমি তখন মনে মনে ভাবলাম যে সত্যি তো, আমি তো এতগুলো টাকা আমি ম্যানেজ করতে পারতেছি না, কি করব। উনি আমার কাছে তো এতগুলো টাকার বিনিময়ে অল্প একটু সুখ চেয়েছে। তো আমি তখন অনেক কিছু ভাবার পরে ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাই, বা ওনাকে আমি সুখ দেওয়ার চেষ্টা করি। তো এরকম ভাবে অনেকক্ষণ ওনার সাথে সময় দিলাম। দেওয়ার পরে পরে উনি চলে গেল। আমি রুমের ভিতরে বসে বসে ভাবতে লাগলাম যে এটাকে আমি ঠিক করলাম। আমি তো আমার স্বামীকে আমি ফাঁকি দিলাম কিছু টাকার জন্য। আমার দেহটাকে আমি বিলিয়ে দিলাম। আমি আমার স্বামীকে তো আমি অবহেলা করলাম। এটা আমি তো অনেক বড় পাপের কাজ করে ফেললাম। আমি তো অনেক বড় পাপের কাজ করে ফেললাম। আমি এখন কি করব? তো এরকম ভাবে আমার স্বামীকে ফাঁকি দেওয়া আমার ঠিক হলো না। ওনার সাথে আমি বেশ কিছুক্ষণ সময় কাটাই, বা ওনাকে আমি সুখ দেওয়ার চেষ্টা করি। তো এরকম ভাবে অনেকক্ষণ ওনার সাথে সময় দিলাম। দেওয়ার পরে পরে উনি চলে গেল। আমি রুমের ভিতরে বসে বসে ভাবতে লাগলাম যে এটাকে আমি ঠিক করলাম। আমি তো আমার স্বামীকে আমি ফাঁকি দিলাম কিছু টাকার জন্য। আমার দেহটাকে আমি বিলিয়ে দিলাম। আমি আমার স্বামীকে তো আমি অবহেলা করলাম। এটা আমি তো অনেক বড় পাপের কাজ করে ফেললাম। আমি তো অনেক বড় পাপের কাজ করে ফেললাম। আমি এখন কি করব? তো এরকম ভাবে আমার স্বামীকে ফাঁকি দেওয়া আমার ঠিক হলো না।